জুলাইকে কেন আমরা বলবো না যে জুলাই একটা ষড়যন্ত্র? আরে জুলাই একটা দোকান। এই জুলাই দোকানদারের এক দোকানদার আমার নামে মামলা করেছে সেদিন। সেই দোকানদার যারা জুলাইয়ের চেতনা বিক্রি করে খায়, সেই দোকানদারের যে এজাহারের যখন প্রথম যে লাইন, সেই লাইনে লিখেছে যে জুলাইতে নাকি 1400-রও বেশি শহীদ হয়েছে, অথচ সরকারি গেজেটে জুলাই শহীদের সংখ্যা হচ্ছে 834 জন। মিথ্যা। এই 834 জনের হিসাবও এরা পাই টু পাই দিতে পারবে না। নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের আজকের দাবি থাকবে, এই যে সরকারি যে গেজেটে 834 জন শহীদের নাম আছে, প্রত্যেকের ছবি এবং তাদের পূর্ণাঙ্গ ঠিকানা চাই। আমরা বিশ্বাস করি না যে জুলাইতে 834 জন শহীদ হয়েছে, কারণ প্রথম যে শহীদ আবু সাইদকে তারা দেখিয়েছে, তাকে কোনো পুলিশ মারেনি, এরাই তাকে মেরেছে। কারণ তখন সেই মুহূর্তে পুলিশের হাতে ছিল রাবার বুলেটে কেউ মারা যায় না। রাবার বুলেটের আপনার সর্বোচ্চ আপনার হাড্ডি ভাঙতে পারে যদি আপনি খুব কাছের থেকে মারেন, কিন্তু অত দূরের থেকে মারলে আপনার গায়ে হয়তো একটু রক্ত বেরোবে যদি বেরোয়, কিন্তু এছাড়া আপনি মারা তো যাবেনই না, প্রশ্নে ওঠে না। আবু সাইদের বাবাই বলেছে এই ছেলের মাথায় এত বড় একটা গর্ত ছিল। আমরা বিশ্বাস করি না যে জুলাইতে প্রথম শহীদ কোনো সরকারের এজেন্ডার কারণে মারা গেছে না। আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে, আবু সাইদের লাশ আবার উঠিয়ে ময়না তদন্ত করবেন জনগণের সামনে। এবং এই জুলাইকে কেন আমরা ষড়যন্ত্র বলবো না? জুলাইয়ের যারা নেতা আছে তারা ক্ষমতা আসার পরপরই আমার মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে। সংসদে যখন জাতীয় সঙ্গীত বাজে তারা উঠে দাঁড়ায়নি, তারা আমার পতাকাকে অবমাননা করেছে, আমার দেশকে অবমাননা করেছে। এই কারণেই জুলাইতে যারা তথাকথিত নেতৃত্ব দিয়েছে, তথাকথিত নেতারা, এদের বিরুদ্ধে আমাদের স্টেটমেন্ট। মামলা করেছেন, আরেক ব্যক্তি কুষ্টিয়াতে মামলা করেছেন, আমরা ভয় পাই না। সত্য কথা বলতেই হবে, মামলা করে হামলা করে শান্তা ফারজানার কণ্ঠ দমন করতে পারবেন না। এর আগেও তো আমার মাথার দাম হাঁকিয়েছিলেন 10-20 লাখ টাকা। কে দিবে আপনাদের সেই 10-20 লাখ টাকা? সহিংসতা যারা ছড়ায়, জুলাইকে কেন্দ্র করে বা ইসলামকে কেন্দ্র করে যারা সহিংসতা ছড়ায়, মামলা তাদের হওয়া উচিত। কারণ জুলাইকে কেন্দ্র করে আপনি সহিংসতা ছড়াতে পারবেন না। যে আম্মার বলেছে ওই ভদ্রমহিলাকে জুতা দিয়ে মারলে 2 লাখ টাকা 3 লাখ টাকা দেয়া হবে। টাকা কোত্থেকে আসবে? আম্মার সাহেব কে দিবে? তার মানে জুলাইকে কেন্দ্র করে যারা ব্যবসা করছে তাদেরকে ধরেন, জুলাইকে কেন্দ্র করে যারা সহিংসতা ছড়াচ্ছে তাদেরকে ধরেন, যাদের আর কোনো কাজ নাই, যারা জুলাই করে তাদেরকে ধরেন, যারা নিজেরা স্বীকার করেছিল জুলাইতে তারা পুলিশ হত্যা করেছে তাদের বিচার চাই। আমরা আজ পর্যন্ত পুলিশ হত্যার বিচার পাইনি। কালো আইন, ইউনূসের কালো আইনের বিরুদ্ধে নতুন ধারা বাংলাদেশ, শান্তা ফারজানা 20 কোটি জনগণের মুখের কথা বলছে। আমরা ভয় পাই না। সাদাকে সাদা এবং কালোকে কালোই বলবো। জুলাই নিয়ে ব্যবসা বন্ধ করে দিবেন। যেই জুলাই দোকান আপনারা খুলেছেন, একটা দোকানে তালা লাগিয়ে দেয়া হবে। খবরদার, দেশের মানুষের চেতনার সাথে, দেশের মানুষের সেন্টিমেন্টের সাথে খেলবেন না। মানুষকে ভালোবাসুন, মানুষ ভালোবাসবে আপনাদেরকে। মানুষ আপনাদেরকে অনেক ভালোবেসেছিল, এখন মানুষ আপনাদেরকে ঘৃণা করে। আগামীতে জুলাই যোদ্ধা যদি বলেন, মানুষ পিটিয়ে ল্যাংটা করে দিবে। এই পরিচয় দিতে যাবেন না। অতএব বলছি যে আরও মামলা করতে চান করেন, কি হবে ফলশ্রুতিতে? আমরা হয়তো কয়েক মাস জেলের ভাত খাবো, কিন্তু রাষ্ট্রদ্রোহিতার কারণে, রাষ্ট্রের বিরুদ্ধে থাকার কারণে একদিন আপনাদের ফাঁসি হবে। একটা তথাকথিত নেতার ফাঁসি হবে। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। আজকের এই সংবাদ সম্মেলনে যারা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা এই অনেক কষ্ট করে নিচ থেকে উপরে উঠে এসেছিলেন, 5 তলায়, অনেক গরম, কষ্ট করে এসেছেন। তারপরেও আজকের এই সংবাদ সম্মেলন থেকে একটা প্রতিশ্রুতি,
একটা কথা দিচ্ছি আপনাদের প্রতি, যে যতদিন নতুন ধারা বেঁচে আছে, যতদিন নতুন ধারা বাংলাদেশের নেতাকর্মীদের রক্ত থাকবে, প্রাণ থাকবে, আমরা দেশের জনগণের পক্ষে কথা বলে যাব।